নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। এখন আপনারা দেখছেন ভুতুড়ে ডায়েরি 01, সাথে আছে আমি সালমা। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্প শুরু করি। তো গল্পের নাম হলো পুরনো বাড়ির ভূত। পশ্চিমবঙ্গের এক নির্জন গ্রাম, নাম তার ধনপুর। গ্রামের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে ছিল একটা পুরনো বাড়ি। লোকজন সেই বাড়িটাকে চৌধুরী বাড়ি বলেই চিনত। এক সময় ধনী জমিদারের বাস ছিল সেখানে, কিন্তু এখন শুধু নিস্তব্ধতা। গ্রামের মানুষজন ওই বাড়ির কাছেও যেত না, কারণ সবাই বলতো ওই বাড়িতে রাত হলেই কেউ থাকে না, শুধু ওটা থাকে। একদিন শহর থেকে আসা এক তরুণ, বিজয়, এই গল্প শুনে খুব আগ্রহী হয়ে উঠল। সে ভাবল, সবাই গায়ের লোকের বানানো গল্প, আমি আজ রাতে ওখানে গিয়ে দেখে আসব। গ্রামের সবাই তাকে সাবধান করলো, বাবা যেও না, ও বাড়িতে যারা ঢোকে তারা আর কখনো আগের মতো ফিরে আসে না। কিন্তু সে শুনল না। রাত ঠিক 10টার সময় সে টর্চ নিয়ে ঢুকে পড়ল চৌধুরী বাড়ির ভিতরে। বাড়ির দরজাটা নিজে থেকেই শব্দ করে খুলে গেল। ভেতরে ঢুকতেই ঠান্ডা বাতাস তার শরীর কাঁপিয়ে দিল। চারিদিকে পুরনো আসবাব, ছেঁড়া ছবি, আর দেওয়ালে অদ্ভুত দাগ, কেউ যেন নখ দিয়ে আঁচড়ে রেখেছে। হঠাৎ উপর থেকে একটা শব্দ এলো। বিজয় টর্চ নিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। দোতলায় পৌঁছে সে দেখল একটা দরজা আধ খোলা, ভেতর থেকে আসছে মৃদু কাঁদার শব্দ। সে দরজাটা ঠেলে খুলতেই হঠাৎ শব্দটা থেমে গেল। ঘরের ভেতর কেউ নেই, কিন্তু ঘরের মাঝখানে একটা পুরনো আয়না দাঁড়িয়ে আছে। বিজয় আয়নার দিকে তাকাতেই তার বুকটা ধড়ফড় করে উঠল, কারণ আয়নায় তার নিজের প্রতিবিম্বের পাশে দাঁড়িয়ে আছে এক মহিলা, কিন্তু ঘরে তো সে একাই। হঠাৎ সেই মহিলার চোখ দুটো বিজয়ের দিকে ঘুরে গেল, আর তার ভেতর থেকেই তার ঠোঁট ধীরে ধীরে নড়ল। তুমি কেন এসেছো? বিজয় পিছিয়ে যেতে চাইল, কিন্তু তার পা যেন নড়ছিল না। মনে হচ্ছিল কেউ তাকে শক্ত করে ধরে রেখেছে। তারপর এক ঝটকায় আয়নাটা ভেঙে গেল, আর সেই মহিলার ছায়া সরাসরি বিজয়ের সামনে এসে দাঁড়ালো, কিন্তু মুখে ছিল ভয়ঙ্কর হাসি। পরদিন সকালে গ্রামের লোকজন চৌধুরী বাড়ির সামনে বিজয়ের টর্চটা পড়ে থাকতে দেখল, কিন্তু বিজয়, তার আর কোনো খোঁজ পাওয়া গেল না। সেই দিন থেকে গ্রামের লোকজন বলে, রাতে চৌধুরী বাড়ির ভেতর থেকে এখনো শোনা যায় ঠক ঠক শব্দ, আর মাঝে মাঝে কারো চিৎকার। তো বন্ধুরা, গল্পটা এতটাই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফলো করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজ এতটাই। কাল আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।